নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি সায়ন্তিকা ব্যানার্জি। আপনারা সকলেই নাম শুনে থাকবেন। টলিউডের গ্ল্যামার কুইন তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, তার এখানেই রয়েছি। চলচ্চিত্র জগৎ সম্পর্কে অথবা রাজনৈতিক জগৎ সম্পর্কে তার যে অভিজ্ঞতা, তার সাথে আলাপচারিতা এই প্রথমবার আমাদের চ্যানেলে। আপনারা থাকুন, দেখুন এবং আপনাদের মন্তব্য আপনারা শেয়ার করবেন। ম্যাডাম, বলছে বাংলায় স্বাগত। 2021 সাল যখন আপনি রাজনীতিতে যোগ দিলেন এবং তারপরে বাঁকুড়া বিধানসভায় আপনি দাঁড়ালেন, পরবর্তীকালে সেখানে বিজেপির কাছে পরাজয়। অনেক গ্ল্যামার জগতে যারা থেকে রাজনীতিতে আসেন, তারা অনেকে সেই সময় কিন্তু রাজনীতি থেকে সরে যান এবং পুনরায় সেই গ্ল্যামার জগতে ফিরে যান। আপনি থেকে গেলেন এবং তার 3 বছর পর পুনরায় আপনি সুযোগ পেলেন এবং বিধায়ক। এই জার্নি সম্পর্কে একটু বলুন। মেমোরেবল একটা নতুন জার্নি, কারণ আমি একেবারেই একটা অন্য প্রফেশন থেকে, অন্য ফিল্ড থেকে, রাদার ক্রিয়েটিভ জগতের মানুষ, আমরা অ্যাকশন কাটের মানুষ। তো সেখান থেকে একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতাটা অবশ্যই ডিফারেন্ট, কিন্তু এটা আমিও ভাবিনি যে আমি থাকতে পারবো এতদিন, অনেস্টলি। কিন্তু আমার না মানে কাজটা করতে আমার ভালো লাগা যবে থেকে শুরু হলো, তবে থেকে আমার মনে হলো যে না, আই মাস্ট কন্টিনিউ। তো যে কাজটাই আমরা করি না কেন, সেটা এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট, আর আমি এনজয় করা শুরু করলাম। তো সেই জন্যই আমার মনে হয় আমি কন্টিনিউ করতে পেরেছি। আর কারা থাকেন বা কারা থাকেন না সেটা আমি বলতে পারবো না, এটা সকলেরই ব্যক্তিগত চয়েস। আমার ভালো লাগছে, ভালো লেগেছে বলে এতদিন থাকতে পেরেছি, এবং ভালো লাগার ফলও ভালো ভালো পেয়েছি, যে আজ আমি নির্বাচিত হয়ে একটা জায়গায় পৌঁছতে পেরেছি। 2008 সাল নাচ ধুম মাচালে নামে একটি জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো, সেখান থেকে আপনার বিনোদন জগতে পদার্পণ। পরবর্তীকালে 2008 সাল স্বপন সাহার ঘর সংসার, সেই সিনেমা থেকে আপনার জার্নি। পরবর্তীকালে শেষ পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট আপনার একটি সিনেমা রিলিজ করেছিল। বিধায়ক হওয়ার পরে সেই গ্ল্যামার জগতে কি কন্টিনিউ করবেন? প্রথমে একটু তথ্যটা কারেক্ট করে দিই আমি। ঘর সংসার আমার প্রথম ছবি নয়, আমার প্রথম ছবি হ্যাংওভার, আমাদের প্রভাতদার পরিচালনায়। উনি পরিচালনা করেছিলেন এবং বুম্বাদা তাতে হিরো ছিলেন। সেই ছবি দিয়ে আমার শুরু, এবং তারপরে আমি অবশ্যই স্বপনদার ছবিটাতে পাঠ করেছিলাম, যিশুদা আমার অপোজিটে ছিল। তারপরে টার্গেট বলে একটা সিনেমা করেছিলাম। তো এইভাবে হয়েছিল। ফার্স্ট সিনেমা বলতে গেলে হ্যাংওভার। হ্যাঁ, এবং সেখান থেকে দেখো, আমি তো একজন শিল্পী, অবশ্যই। তো শিল্পীর সত্তাটা কিন্তু সবসময় থাকবে। কিন্তু এখন যেহেতু আমি নির্বাচিত একজন প্রতিনিধি, সেহেতু আমার কমিটমেন্ট টুয়ার্ডস মাই অ্যাসেম্বলি এবং ইন দিস কেস বরানগর এবং বরানগরবাসীদের প্রতি আমার কমিটমেন্টটা অবভিয়াসলি প্রায়োরিটিতে থাকবে। কিন্তু অবশ্যই আমি কখনোই এটা আমাদের ইলেকশনের আগেও, আমি যখন প্রার্থী ছিলাম তখনও আমি বলিনি যে আমি আমার জগৎ ছেড়ে এসেছি। আমি এটা কখনোই বলিনি। আমি বলেছি যে আমি একজন শিল্পী, প্রফেশনালি আমি সেখানে কাজ করি, এবং এখানে আমি মানুষের জন্য কাজ করতে ভালো লাগছে, একটা পেশা, একটা নেশা। তো এখন অবশ্যই ব্যালেন্স টাইম ফ্রেম করাটা, ব্যালেন্স করাটাই আমার মনে হয় যে সবচেয়ে ভাইটাল কাজ আমাদের। তো সেক্ষেত্রে অবশ্যই আমার কমিটমেন্ট বরানগরের প্রতি ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে। তার সাথে সাথে আমি অবশ্যই আমার ক্রিয়েটিভ জগতে যেমন আমি কাজ করছিলাম অবশ্যই করব, কিন্তু বরানগরের প্রতি আমার কমিটমেন্টটা ফার্স্ট প্রায়োরিটি। প্রার্থী হওয়ার পর থেকেই আপনার সিনেমার ডায়লগ নিয়ে অথবা আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনার বিরুদ্ধে যে প্রার্থী ছিল সে ব্যক্তিগত আক্রমণ করেছেন। গোটা বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করলেন? এত গুরুত্ব মানে না দিয়ে, গোটা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে হ্যান্ডেল করলাম। অত গুরুত্ব আমি দেবই না। যে ইম্পর্টেন্ট না আমাদের জন্যে, বরানগরের জন্যে, তাকে অত গুরুত্ব দিয়ে আমি ফুটেজ দেবো কেন? ম্যাডাম, একটি বিষয়ে আপনার সাথে শাহরুখ খানের বেশ মিল আছে। আপনি না 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 আপনি সেলিব্রিটি ক্রিকেট লিগ অর্থাৎ বলতে চাইছি ক্রিকেট জগতের সাথেও কিন্তু আপনি জড়িত, ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন। আপনার অভিনয় সত্তা, আপনি বিধায়ক, তার সাথে এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেট লিগের, আপনাকে ছুটে বেড়াতে হয় কিছু কিছু সময়। টোটাল জিনিসটাকে কিভাবে ম্যানেজ করবেন? না, এটা আমি ছিলাম, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম।
আমাদের বেঙ্গল টাইগার্স যেটা সিসিএল হয়েছিল, সেলিব্রিটি ক্রিকেট লিগ, যে ২ বছর ৩ বছর আমি পরপর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। কিন্তু লাস্ট ১-২ বছর ধরে আমি নেই। তো সেটা ওই পর্বটা এখন নেই আমার জীবনে। আপাতত শিল্পীটা আর বিধায়কটাই রয়েছে। ওকে, ওকে। বরানগর বিধানসভার ঐতিহ্য দেখলে বিগত ৩০ বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। আপনি এখানে আসার আগে শেষ ১৫টা বছর অর্থাৎ ৩টে টার্ম তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তাপস রায় এখানকার বিধায়ক ছিলেন। এইখানেই আপনি বিধায়ক। বিধায়ক হিসাবে কিভাবে ছাপ রেখে যেতে চান? আপনার কাজ পরবর্তী সময় কি করতে চান? যেটার কারণে আপনাকে বরানগরবাসী হিসেবে মনে রাখবে অথবা পশ্চিমবঙ্গবাসী হিসেবে মনে রাখবে? অবশ্যই এটা মানে বরানগর একটা ঐতিহ্য রয়েছে এবং একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই প্রথম থেকেই আমি বলে আসছি এটা, যে আমি খুবই লাকি যে আমি এখানে এত স্বল্প অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমি কাজ করার সুযোগ পেয়েছি। তো সেখানে আমি সেই জায়গাটা পুরোপুরিভাবে আমি কাজ দিয়ে অবশ্যই আম আ আমার ছাপ রাখতে চাই। এবং আমি এটাও বলতে চাই যে হয়তো যে রাজনৈতিক ইতিহাস আছে সেখানের কোনো একটা পাতায় ছোট, একদম ছোট্ট করে কর্নারে কিন্তু আজ এটাও ইতিহাসের পাতায় থাকবে যে প্রথমবার স্বাধীনতার পর বরানগরে একজন মহিলা বিধায়ক হিসেবে কিন্তু আমি নির্বাচিত হলাম। তো সেটাও হয়তো সেই ইতিহাসের সাথে আহ, আগামীতে যোগ হয়ে যাবে কোথাও। এটা ভেবে আমার ভালো লাগছে এবং রেসপন্সিবিলিটি আরও বেশি আমাদের উপর দায়িত্ব পড়েছে। এবং আমি এটাই বলবো, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। বরানগরের জন্য কিছু কাজ যেগুলো আপনার মাথায় রয়েছে যে এইগুলো করা দরকার, অত্যন্ত প্রয়োজনীয়, তেমন কিছু কাজ? অনেক আছে, অনেক আছে এখানে। আম, একটা ড্রেনেজ সিস্টেম মাস্টার প্ল্যান আমি নিয়ে কাজ করব, যাতে জলটা জমাটা আগামী দিনে আরও কমে। পানীয় জল যেখানে যেখানে পৌঁছায়নি এখনও ভালোভাবে, মানে হয়তো ফোর্সটা কম জলের, বা কোনো কোনো জায়গায় সমস্যা আছে, সেই জায়গাগুলো ঠিক করতে হবে। অনেক কাজ এরকম দেখো, আসলে ওই একটা দুটো কাজ ওরকম ভেবে ফ্রেম করে আমি নিজেকে লিমিট করতে চাই না। আমি চাই যখন যেরকম সমস্যা হবে সেই অনুযায়ী কাজ করব। হ্যাঁ, একটা কি দুটো কনস্ট্যান্ট যেটা আমি আগে থেকেই ভেবে রেখেছি, সেটা অবশ্যই পানীয় জল এবং এটা আমাদের ড্রেনেজ সিস্টেমটা। সেটা অনেক গাছ পুঁততে হবে, যে মাঠগুলো রয়েছে বাচ্চারা যাতে খেলতে পারে। তখন এখন তো খেলার চলটা চলে গেছে প্রচণ্ড, আমরা ছোটোবেলায় মাঠে খেলে বড় হয়েছি, কিন্তু এখন এআই এর যুগ, তো যুগের সাথে তাল মিলিয়ে অবশ্যই এগোতে হবে, কিন্তু মানে ওই রুটটাকেও ধরে রাখতে হবে আমাদের আগামী প্রজন্মকে। তো সেই জন্য যাতে মাঠে ছেলেমেয়েরা বাচ্চারা এসে খেলতে পারে, এবং বয়স্করা যারা তারা একটু হাঁটতে বেরোয়, তারা একটু খোলা আকাশের তলায় একটা সুন্দর পরিবেশে বসতে পারে, সেই মাঠগুলো সংস্করণ করা, বিউটিফিকেশন করা, এইগুলো নিয়ে কাজ করব। এবং বিভিন্ন যখন যেরকম মনে হবে সেরকম কাজ করবো। আমি নিজেকে একটা দুটো কাজে লিমিট করতে চাই না। অনেক অনেক ধন্যবাদ। আপনার আগামী দিন অনেক শুভ হোক, ভালো হোক। থ্যাংক ইউ।